15 মে 2026 তারিখে আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গর্বের সঙ্গে তার তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস সহ অন্যান্যরা। এদিনেরই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য অতিথিরা একত্রিতভাবে বিশ্ববিদ্যালয়ের অনুপ্রেরণা, সাংস্কৃতিক চেতনা এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। এই উদযাপন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত উৎকর্ষ, উদ্ভাবন এবং গুণগত শিক্ষা এবং সামগ্রিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়নের প্রতিশ্রুতির যাত্রায় আরও একটি সফল মাইলফলক হিসাবে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। পানিসাগর বিধানসভা কেন্দ্রে সম্মানিত বিধায়ক বিনয়ভূষণ দাস মহোদয় উপস্থিত হয়েছেন, আরেকজন সম্মানিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় দাদা ডিজেশ ভট্টাচার্য মহোদয় উপস্থিত হয়েছেন, বিশিষ্ট আইনজীবী এবং ধর্মনগরের বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানিত ঋষিকেশ নাথ মহোদয় উপস্থিত হয়েছেন, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহোদয়া উপস্থিত হয়েছেন। আমার সামনে যারা রয়েছে, আমার শ্রদ্ধেয় স্যার, কৃষ্ণজি স্যার, বিকাশ স্যার থেকে শুরু করে বিমল স্যার থেকে সবাই আমার বিজ্ঞান সর্বত্র পর্যন্ত আমি ধন্যবাদ জানাই। যে ইউনিভার্সিটি কর্ণাটক সহ ওনাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের আহ্বানে ওনারা আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন এবং বিশেষ করে আমাদের উত্তর ত্রিপুরা এই অঞ্চলে আপনারা যুবরাজনগর পালগাঁও এলাকায় আপনারা যে ইউনিভার্সিটি আপনারা স্থাপন করেছেন, এটা আমাদের উত্তর ত্রিপুরা তথা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অনেকটাই ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাবে। এখানে বিভিন্ন স্ট্রিম, প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্ট্রিম রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিগুলো চলছে, তার সঙ্গে সমতা রেখে এই ইউনিভার্সিটি কিন্তু সমস্ত স্ট্রিম প্রায় এখানে রয়েছে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে, চলছে। আমরা আশা করি যে ইউনিভার্সিটি আমাদের অত্র এলাকায় যারা যেসব মা বাবার পক্ষে ছেলেমেয়েদের বাইরে নিয়ে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধা ছিল না, ওনারা কিন্তু আগের কাছে ইউনিভার্সিটিটা পেয়ে গিয়ে এখানে ওনাদের ছেলে মেয়েদের সুশিক্ষা দেওয়ার মতো ব্যবস্থা করেছেন। আপনারা তার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা আমাদের রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন, একটাই কথা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলে থাকেন, সবকা সাথ সবকা বিকাশ, প্রত্যেকের বিকাশ, স্বাস্থ্যের বিকাশ, পঠন পাঠনের বিকাশ, সমস্ত রকমের বিকাশই হচ্ছে নরেন্দ্র মোদীজির মূল লক্ষ্য। এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহারও লক্ষ্য হচ্ছে একটাই, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন সেই জায়গায় পৌঁছানো হচ্ছে মূল লক্ষ্য। আজকের দিনে যারা ছাত্রছাত্রীরা, যারা আপনারা যারা রয়েছেন, আগামী দিনে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আপনারা বার্তা বহন করবেন। রাষ্ট্রকে কিভাবে আরো উন্নত করা যায়, সমাজকে কিভাবে উন্নত করা যায়, যে আমরা একটা সুশীল সমাজ গঠন করতে চাই, তার জন্য অভিভাবকরা যারা রয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। কারণ আমরা সবাই জানি চ্যারিটি বিগিনস এট হোম। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায়, তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।